বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা মুসলমান জিন জাতির অস্তিত্বে বিশ্বাসী, কারণ মহাস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় জিনের কথা উল্লেখ করেছেন সুস্পষ্ট ভাষায়। এছাড়াও প্রিয় নবীজির প্রিয় হাদিসেও জিন বিষয়ক বহু আলোচনা পাওয়া যায়। এই জন্য আমরা জিনের অস্তিত্বে বিশ্বাস রাখি এবং জিনের অস্তিত্বে বিশ্বাস রাখাটা এটা আমাদের ঈমান ও আকীদার অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা অনেকেই জানি না জিন জাতিরা কি খাওয়া দাওয়া করে, জিন জাতিরা কোথায় বাস করে, জিন জাতিরা কিভাবে তাদের বংশ বৃদ্ধি করে, যখন জিন জাতি মারা যায় তখন ওদের শরীরকে কোথায় দফন করা হয়। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক জিন অনেক মানুষের উপরেও ভর করে। এই জিন জাতি থেকে নিজের সন্তান আদি, নিজেকে এবং নিজের বাড়িকে বাঁচানোর উপায় কি, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি জিন সম্প্রদায়ের উপরে পরিপূর্ণ এবং বিস্তারিত আলোচনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনারা জিন সম্প্রদায় সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা জানতে চান, যদি জিন বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই পরিপূর্ণ দেখবেন। এছাড়াও এই ভিডিওর শেষের মধ্যে এমন কিছু দোয়ার অডিও দেওয়া হবে, যে অডিওগুলো যদি কোনো জিনে আসর করা রোগীর কানের মধ্যে শুনিয়ে দেওয়া হয়, এবং যে অডিওগুলো যদি কোনো বাড়ির মধ্যে চালিয়ে দেওয়া হয়, তাহলে ওই বাড়ি বা ওই রোগী জিনের অনিষ্ট থেকে রক্ষা পেতে সহায়ক হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কয়েকজন সাহাবীদের সঙ্গে সফর করতেছিলেন। এমন সময় এক ঘূর্ণি হাওয়া এসে তাদেরকে কিছুটা উড়িয়ে নিয়ে গেল। কতটা প্রচন্ড হাওয়া ছিল! তারপর একটু পরে তার থেকেও একটু বেশি জোরে ঘূর্ণি হাওয়া বইতে লাগলো। এই ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে একটি সাপ সেখানে যেখানে ঘূর্ণিঝড় হয়েছিল মরে পড়ে রয়েছে। তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি নিজের চাদরকে দুই টুকরো করলেন এবং এক টুকরোর মধ্যে সেই মরা সাপটিকে কাফন দিয়ে সেখানেই দাফন করে দেওয়া হইল। এরপরে আমরা সফর করতে করতে অবশেষে রাত্রিবেলায় এক জায়গায় তাঁবু ফেললাম এবং সেখানে আরাম করার জন্য আমরা শুয়ে গেলাম। তারপরে সেই তাঁবুর মধ্যে দুইজন মহিলা এলো। ওই দুইজন মহিলা এসে জিজ্ঞাসা করেছিলেন যে, হে মুসাফিরগণ, তোমাদের মধ্য থেকে উমর বিন জাবির রাদিয়াল্লাহু আনহুকে কে এখানে মাটি দিয়েছে? আমরা বললাম, আমরা তো উমর বিন জাবিরকে জানি না। তখন সেই মহিলারা বললেন, আপনারা সওয়াবের প্রত্যাশায় ওই কাজ করেছেন, তা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন আমরা আরো বেশি আশ্চর্য হলাম। তখন ওই মহিলারা বলল, কিছু পাপী জিন কিছু মুমিন জিনদের সঙ্গে লড়াই করেছে এবং এই লড়াইয়ের মধ্যে উমর বিন জাবির রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। আর উমর বিন জাবির রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সাপের আকারে যাকে আপনারা দেখেছেন এবং আপনাদের চাদরের মধ্যে তাকে দফন করেছেন। ইনি ছিলেন সেই সব সম্মানিত জিনদের অন্তর্গত একজন জিন যারা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শরীফ শুনিয়েছিলেন এবং তারপর আপন সম্প্রদায়ের কাছে উপদেশদাতা হয়ে ফিরে এসেছিলেন। নুরউদ্দিন আলী বিন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যু হয়েছিল ৮১ হিজরিতে, এই ব্যক্তি সম্পর্কে একটি কথা খুবই বিখ্যাত। একবার তার সামনে এক বিশাল আকারের অজগর সাপ বার হয়ে এসেছিল। তাহা দেখে তিনি ভয় পান এবং সেই অজগর সাপটাকে মেরে ফেলেন। আর এই সাপটিকে মারার সঙ্গে সঙ্গে এই নুরউদ্দিন নামের এই ব্যক্তিটিকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং এই নুরউদ্দিন তার পরিবার পরিজনদের থেকে নিখোঁজ হয়ে যায়। এই নুরউদ্দিনকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জিনদের সঙ্গে রাখা হয়। অনেক দিন যাবত এই নুরউদ্দিন জিনদের সঙ্গে ছিল। অবশেষে তাকে পেশ করা হয় জিনদের এক কাজীর কাছে, যেখানে বিচার বসানো হয়েছিল এবং এক নিহত জিনের ওয়ারিসগণ এই নুরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল যে এই ব্যক্তি আমার এক ব্যক্তিকে হত্যা করেছে। তখন কাজী সাহেব এই নুরউদ্দিনকে জিজ্ঞাসা করলো, হে নুরউদ্দিন, তুমি কি কোনো জিনকে হত্যা করেছো? নুরউদ্দিন বলল, না, আমি তো কোনো জিনকে হত্যা করি নাই। তখন কাজী সাহেব চিন্তা করলেন
যে নিশ্চয়ই এই জিনটি তার নিজের আকারের মধ্যে ছিল না। তাই কাজী সাহেব ওই নিহত ব্যক্তির ওয়ারিশগণকে জিজ্ঞাসা করলো যে যখন তাকে মারা হয়েছিল তখন সে কোন আকারে ছিল। সবাই বলেছিল যে তখন সে একটি সাপের আকৃতিতে ছিল। তখন কাজী সাহেব বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতীদের বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো জিন নিজের আকৃতি পাল্টে আসে, অর্থাৎ সাপ হয়ে আসে বা অন্য কোনো আকৃতিতে আসে, তাহলে তাকে তোমরা হত্যা করতে পারো। প্রিয় দর্শক, এই জিন সম্প্রদায়কে সৃষ্টি করা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের 2000 বছর আগে। প্রিয় দর্শক, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের আদি পিতা, অর্থাৎ যাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে জিনদের মধ্য থেকে, তার নাম ছিল শামুম। এই শামুমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বলেছেন, হে শামুম, তুমি কিছু কামনা করো নাকি? তখন এই শামুম বলেছিল, হে আমার রব, আমার কামনা হইল যে আমি তো সবাইকে দেখব, কিন্তু আমাদেরকে যেন কেউ দেখতে না পায়, এবং আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি, এবং যে আকার আমরা মনে করব সেই আকারে যেন আমরা নিজেকে বদলি করতে পারি। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়েছেন। এই জন্যই জিনেরা নিজেদেরকে যে রূপে চায় সেই রূপে পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিয়েছিলেন। জিন জাতিরা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগলো। এইভাবে চলতে চলতে অবশেষে দীর্ঘকাল কেটে যাওয়ার পর এই জিন সম্প্রদায়রা আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুন খারাপি করতে লাগলো এই পৃথিবীর বুকে। জিন জাতিদের একজন বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ। ওরা পরস্পরে লড়াই করতে করতে এবং ফাসাদ ফিতনা করতে করতে তাদের সেই বাদশাকেও হত্যা করে দিয়েছিল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে দ্বিতীয় আসমান থেকে ফারিস্তাদের এক বিশাল বড় বাহিনী পাঠিয়ে দেন, আর এই বাহিনীর সঙ্গে ইবলিসও ছিল। এই ইবলিস ছিল 4000 জন ফারিস্তাদের সর্দার। এই ফারিস্তাদের বাহিনীটি আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিনকে খতম করলো এবং বাকিদেরকে মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল। এবং তারপর ইবলিস তার এই বাহিনীকে নিয়ে এই জমিনের মধ্যেই থাকতে লাগলো। এখন তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা সহজ হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করতে লাগলো। একটি বর্ণনায় পাওয়া যায় যে এই ইবলিস শয়তান তার বাহিনী সহ পৃথিবীতে এসে ঠাঁই নিয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 40 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মনস্থ করলেন, তখন ফারিস্তাদের বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি হিসাবে একজনকে সৃষ্টি করিব। তখন ফারিস্তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? যেহেতু ফারিস্তারা আগেই জানতো যে এর আগে যারা পৃথিবীতে ছিল, অর্থাৎ এই জিন সম্প্রদায়রা, এরা পৃথিবীর মধ্যে অবশেষে ফাসাদ ফিতনা রক্তপাত করেছিল, এখন যাদেরকে পৃথিবীতে পাঠানো হবে তারাও হয়তো এরকম ফাসাদ ফিতনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আগেই ফারিস্তারা বলে দিয়েছিল যে আপনি দুনিয়াতে এমন সম্প্রদায়কে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি এবং হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের সৃষ্টি করেছেন বুধবার এবং জিনদেরকে সৃষ্টি করেছেন বৃহস্পতিবার, এবং হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার। আল্লাহ তাআলা জান্নাতকে জাহান্নামের আগে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজের রহমতকে নিজের গজবের আগে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে জমিনের আগে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ও চাঁদকে নক্ষত্রদের আগে সৃষ্টি করেছেন। দিনকে রাতের আগে সৃষ্টি করেছেন এবং পানি ভাগকে স্থল ভাগের আগে সৃষ্টি করেছেন। সমভূমিকে পাহাড় পর্বতের আগে এবং ফারিস্তাদেরকে জিনদের আগে সৃষ্টি করেছেন। জিন জাতিকে মানব জাতির আগে সৃষ্টি করেছেন এবং পুরুষ জাতিকে নারী জাতির আগে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে।
জিনদের আকার আকৃতি বিভিন্ন রকমের হয়, কিন্তু শরীরের গঠনে একে অপরের সাথে মিল থাকে। এবং এ তথ্য ঠিক যে জিনরা সূক্ষ্মদেহী, আবার একথাও ঠিক যে ওরা স্থলদেহী হয়ে থাকে। যেসব মানুষ জিনদের দেখেছে তারা প্রকৃতই দেখেছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিনদের দৃশ্যরূপ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ যেসব জিনিসের দৃশ্যরূপ সৃষ্টি করেননি তাদের কেউ দেখতে পারে না। এই জিনেরা বিভিন্ন আকৃতির ও কোমল দেহ বিশিষ্ট হয়ে থাকে। প্রিয় দর্শক, জিনরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। জিনরা বহুরূপী হতে পারে এবং মানুষ, চতুষ্পদ, পশু, সাপ, বিচ্ছু, উট, গরু, ছাগল, ঘোড়া, খচ্চর, গাধা এবং বিভিন্ন পশু পাখি প্রকৃতির আকার আকৃতি ধারণ করতে পারে এই জিন সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় যে সকল জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে। এবার থেকে তোমরা ওদের মধ্যে কাউকে দেখলে 3 বার সতর্ক দেবে, তা সত্ত্বেও যদি সামনে আসে তবে তাকে কতল করে দেবে। একবার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে গৈলানের কথা উল্লেখ করা হলে তিনি বলেন, কারো এই ক্ষমতা নেই যে সে আল্লাহর সৃষ্টি করা আকৃতি বদলে দিতে পারে, কিন্তু মানব সমাজের মধ্যে যেরকম কিছু জাদুকর রয়েছে, ঠিক তদ্রূপ জিন সম্প্রদায়ের মধ্যে কিছু জাদুকর জিন রয়েছে। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি নামাজ শুরু করলে শয়তান হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রূপ ধরে আমার সামনে আসতো। পরে হযরতে ইবনে আব্বাসের একটি কথা আমার মনে পড়ায় আমি নিজের কাছে একটি ছুরি রেখে দিলাম। তারপর সেই শয়তান আমার কাছে আসলে আমি তার উপর চড়াও হলাম এবং তাকে ছুরিবিদ্ধ করলাম। সেই আঘাত সহ্য করতে না পেরে সেই জিনটি দরাম করে মাটিতে পড়ে যায়, এবং এই ঘটনার পর থেকে ওই জিনকে আর আমি কখনোই দেখিনি। হযরতে ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু একবার এমন এক মানুষকে তার উটের হাওদার কাপড়ের উপর দেখলেন যার উচ্চতা মাত্র 2 আঙ্গুল ছিল। হযরতে ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি বেটে বামন। হযরতে ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, তুই তো জিনদের অন্তর্গত। তারপর তার মাথায় ছুরি দিয়ে এক আঘাত মারতেই সে সেখান থেকে পালিয়ে চলে গেল। প্রিয় দর্শক, মানুষের মতো জিনরাও পানাহার করে, পরস্পরের মধ্যে তারা বিয়ে শাদীও করে, এবং প্রায় সকল জিনই এতে শরীক আছে। হযরতে আলকামা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নিবেদন করলাম, আপনাদের মধ্যে কেউ লাইলাতুল জিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন? তখন তিনি বললেন, আমাদের মধ্যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেদিন ছিলেন না, কিন্তু এক রাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় অনুপস্থিত পেলাম। আমরা সবাই ভাবলাম হয়তো তিনি আচমকা কাফিরদের হাতে ধরা পড়েছেন এবং তাকে ওরা গুম করে ফেলেছে। মুসলমানেরা ওই রাতটিকে খুবই কষ্টের মধ্যে কাটিয়েছিল। যখন সকাল হলো তখন আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের দিক থেকে আগমন করছেন। তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গত রাতের উদ্বেগের কথা তাকে জানালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি জিন এসে আমাকে দাওয়াত দিয়েছে, সুতরাং আমি তার সাথে চলে গিয়েছি এবং তাদেরকে পবিত্র কোরআন পড়ে শুনিয়েছি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে গেলেন। আমরা সেখানে গিয়ে জিনদের নিদর্শন দেখলাম, ওদের আগুনের চিহ্ন দেখলাম। ওই জিনরা তার কাছে সফরের সামান চেয়েছিল, কেননা ওরা ছিল বহু দূরের কোনো দ্বীপের জিন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খাদ্য এমন সব হার হবে যার প্রতি আল্লাহর নাম নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, তিরমিজি শরীফে একটি রিওয়ায়াত বর্ণিত রয়েছে যে জিনদের খাদ্য সেই পশুর হার। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি একবার জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তিনার কাছে একটি সাপ এলো এবং তার এক পাশে দাঁড়িয়ে গেল। আমি তাকে নবীজির কাছাকাছি করে দিলাম। এই সাপটি নবীজির পবিত্র কানে যেন চুপি চুপি করে কিছু বলতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। তারপর সাপটি সেখান থেকে চলে গেল।
তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারটির কথা জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, ও ছিল একটি জিন। ও আমাকে বলে গেল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে ওরা যেন গোবর ও হাড় দিয়ে ইস্তেঞ্জা না করে, কেননা ওই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহার হিসাবে তৈরি করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগের ঘটনা, মক্কার পার্শ্ববর্তী এলাকায় গেলেন এবং আমার জন্য একটি রেখা টেনে দিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত কারো সাথে কোনো কথা বলবে না এবং কোনো কিছু দেখে একটুও ঘাবড়াবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এগিয়ে গিয়ে বসলেন। তখন আমি দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদল কালো মানুষ জমা হয়ে গেল। তারা যেন জিত্তর গোত্রের লোক, অর্থাৎ তারা খুবই কালো ছিল। কিছুক্ষণ পর এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেল। আমি শুনেছি ওরা বলছিল, হে আল্লাহর রাসূল, আমাদের দেশ বহু দূরে, এখন আমরা রওনা হচ্ছি, আপনি আমাদের পথের জন্য কিছু দান করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের খাদ্য হলো গোবর, অর্থাৎ উট, ঘোড়া, গাধা, ছাগল প্রকৃতির বিষ্ঠা, এবং তোমরা যেসব হাড়ের কাছ থেকে যাবে সেগুলো তোমাদের জন্য গোশত লাগানো পাবে, এবং গোবর তোমাদের জন্য খেজুর হয়ে থাকবে, অর্থাৎ হাড় ও গোবর জিনদের জন্য গোশত খেজুরের মতো স্বাদ বিশিষ্ট হয়ে থাকবে। ওরা চলে যাওয়ার পর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ওরা কারা ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা ছিল নাসিবাইন নামে বহু দূরে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আমরা কোনো খানার মজলিসে হাজির থাকতাম, তখন তিনি শুরু না করা পর্যন্ত আমরা কেউ খাবারে হাত দিতাম না। একবারের ঘটনা, আমরা নবীজির সঙ্গে খাওয়ার মজলিসে হাজির ছিলাম, এমন সময় এক বেদুইন এলো, যেন তাকে কেউ খাবারের দিকে তাড়িয়ে এনেছে। সে এসেই খাবারের দিকে হাত বাড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর একটি মেয়ে, তাকেও যেন হাঁকিয়ে আনা হলো। মেয়েটি এসে খাবারের পাত্রে হাত দিতে উদ্যত হলো। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে ফেললেন। তারপর তিনি বললেন, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়। এর অর্থ হইল শয়তান সেই খাবারের মধ্যে শরীক হয়ে যায়। আমরা খাওয়া শুরু করিনি দেখে শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল। আমি তার হাত ধরে ফেললাম, ফলে শয়তান সুযোগ পেল না। তাই সে ফির এই মেয়েটির সাথে এলো এবং তার মাধ্যমে খাবারের মধ্যে ভাগ বসাতে চাইল। এর হাতও আমি ধরে ফেললাম। যার আয়ত্তে আমার জীবন, সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কসম, এই দুজনের হাতের সাথে শয়তানের হাতও আমার মুঠোর মধ্যে রয়েছে। হযরতে উমাইয়া বিন মুখশি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল। খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলেনি। শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল, কেবলমাত্র একটি লুকমা বাকি রয়েছিল। সেই শেষ লুকমাটি মুখে তোলার সময় সে বলল, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন এবং বললেন, শয়তান ওর সাথে খাবারে শরীক ছিল, কিন্তু যখনই ও আল্লাহর নাম নিয়েছে, অমনি শয়তান যা কিছু তার পেটে গিয়েছিল সব বমি করে দিয়েছে। যেরকম করে মানুষের এই পৃথিবীতে পরস্পরে বিয়ে শাদী হয়ে থাকে, তদ্রূপ জিনদেরও এই পৃথিবীতে বিয়ে শাদী হয়ে থাকে। মানুষের যেরকম করে পৃথিবীতে বাচ্চা হয়, জিনদেরও এই পৃথিবীতে বাচ্চা হয়, কিন্তু মানুষের বাচ্চার সংখ্যা থেকে জিনদের বাচ্চার সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তাআলা মানবজাতি ও জিন সম্প্রদায়কে মোট 10 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে হলো 9 ভাগ জিন এবং 1 ভাগ মাত্র মানুষ। যখন একটি মানব শিশু জন্মায়, জিনদের তখন 9টি বাচ্চা জন্ম নেয়। হযরতে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমাদের কাছে এই কথা পৌঁছে গিয়েছিল যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, হে আমার প্রভু, আপনি আদমকে সৃষ্টি করেছেন এবং আমার ও তার মধ্যে শত্রুতা ঘটিয়ে দিয়েছেন, অতএব আপনি আমাকে ওর উপর প্রবল করে দিন।
আল্লাহ তাআলা তখন বলেছিলেন, মানুষের বুক হবে তোর বাসা। ইবলিস বলল, হে প্রভু, আরো বাড়িয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তোর 10টা বাচ্চা না হওয়া পর্যন্ত মানুষের কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মাবে না। ইবলিস বলল, হে প্রভু, আরো বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তুই ওদের প্রতি নিজের আরোহী ও পদাতিক বাহিনী নিয়ে আসবি এবং ওদের সম্পদ ও সন্তানের শরীক হয়ে যাবে। প্রিয় দর্শক, জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে হওয়াও সম্ভব রয়েছে। এর সম্ভাবনা সঠিক। ইমাম সালাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষের ধারণা বিয়ে এবং গর্ভ হওয়া জিন ও মানুষ উভয়ের মধ্যে ঘটতে পারে। হযরতে উকবা বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটি লোক হযরতে হাসান বিন আব্দুল হাসান রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে আরজ করল, হে আবু সাঈদ, জিনের মধ্য হতে এক ব্যক্তি আমাদের এক মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমাদের করণীয় কি আছে? আমরা এখন কি করতে পারি? হযরতে হাসান রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওর সাথে মেয়ের বিয়ে দিও না এবং ওকে সম্মান করো না। তারপর সেই লোকটি হযরত কাতাদা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হে আবুল খাত্তাব, জিনদের মধ্য হতে এক ব্যক্তি আমাদের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন হযরতে কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা ওই জিনের সাথে মেয়ের বিয়ে দিও না, কিন্তু যখন সে তোমাদের কাছে আসবে তখন বলবে, আমরা তোমার উপর চড়াও হব। যদি তুমি মুসলমান হও তো আমাদের কাছ থেকে দূর হয়ে যাও এবং আমাদের কষ্ট দিও না। সুতরাং রাত হলে সেই জিনটি এলো এবং বাড়ির দরজায় দাঁড়িয়ে বলল, তোমরা হয়তো হাসানের কাছে গিয়েছো এবং তাকে জিজ্ঞাসা করেছো। তিনি তোমাদের বলেছেন, তোমরা ওর সাথে নিজেদের মেয়ের বিয়ে দিও না এবং ওকে সম্মান করো না। তারপর তোমরা হযরত কাতাদার কাছে গিয়েছো এবং তার কাছে জানতে চেয়েছো। তিনিও তোমাদেরকে বলেছেন, ওর কাছে নিজেদের মেয়ে বিয়ে দিও না, বরং বলবে, আমরা তোমার উপর চড়াও হব। যদি তুমি মুসলমান হও তাহলে আমাদের থেকে দূর হয়ে যাও এবং আমাদের কষ্ট দিও না। বাড়ির লোকেরা সেই জিনকেও ওই কথাই বলল, যার দরুন সে ওদের থেকে দূর হয়ে চলে গেল এবং কোনো কষ্টও দিল না। ইমামে আমাশ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি এক জিনের বিয়েতে কুই নামক এক স্থানে উপস্থিত ছিলাম। বিয়েটি ছিল জিনের সাথে এক মানুষের। আমি গিয়ে জিনদেরকে জিজ্ঞাসা করা হলো, কোন খাদ্য তোমাদের বেশি পছন্দনীয়? ওরা বলল, ভাত। তখন লোকেরা জিনদের কাছে ভাত আনতে শুরু করলো। এদিকে ভাত শেষ হতে থাকছিল, কিন্তু হাত কারো দেখা যাচ্ছিল না। প্রিয় দর্শক, একটা খাতারনাক জিন স্ত্রীর ঘটনা হযরত আবু ইউসুফ শারুজি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, একবার এক মহিলা মদিনা শরীফে এক ব্যক্তির কাছে এসে বলল, আমরা তোমাদের বসতির কাছে নেমেছি, অতএব তুমি আমাকে বিয়ে করে নাও। তখন ওই লোকটি সেই মহিলাকে বিয়ে করলো। রাত হলে সে নারীর রূপ ধরে স্বামীর কাছে আসতো। একবার সেই জিন মহিলাটি স্বামীর কাছে এসে বলল, আমরা এবার চলে যাব, অতএব তুমি আমাকে তালাক দাও। পরবর্তীকালে একবার সেই লোকটি মদিনা শহরের কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার নজর পড়ল সেই মহিলা জিনটির উপরে, যে মহিলা জিনটি রাস্তার মধ্যে দানাশস্য বহনকারীদের থেকে রাস্তায় পড়ে যাওয়া এবং পড়ে থাকা দানা কুড়াচ্ছিল। তাহা দেখে লোকটি বলল, আরে তুমি এখানে দানা কুড়াচ্ছ? এ কথা শুনে ওই মহিলা জিনটি তার দিকে তাকালো এবং জিজ্ঞাসা করলো, তুমি তোমার কোন চোখ দিয়ে আমাকে দেখেছো? লোকটি বলল, এই চোখ দিয়ে। মহিলাটি তখন নিজের আঙ্গুল দিয়ে ইশারা করলো, যার ফলে ওই লোকটির চোখ উপরে বাইরে বেরিয়ে পড়ল। বদরুদ্দিন শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বলেছেন যে, আমার পিতা কাজী হিসামউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আপন পরিবর্গকে প্রাচ্য থেকে আনার জন্য আমাকে সফরে পাঠিয়ে দেন। যখন আমি বিরাহ একটি জায়গা, সেখানে আমি পার হচ্ছিলাম, তখন বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করেছিল। আমি এক যাত্রী দলের সাথে ছিলাম, ফলে কিছুক্ষণের মধ্যে সেই পাহাড়ের গুহার মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম।
হঠাৎ দেখি কেউ আমাকে জাগাচ্ছে। জেগে উঠে দেখলাম আমার কাছে মাঝারি উচ্চতার এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল একটা লম্বা লম্বি ফাটলের মতো, যা দেখে আমি ঘাবড়ে গেলাম। সেই মহিলা আমাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আমার চাঁদের মতন মেয়েকে বিয়ে দিতে এসেছি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, আল্লাহ ভালো করুন। তারপর দেখলাম কিছু মানুষ আমার দিকে আসছে। তাদের আকৃতিও ওই মহিলার মতো, তাদের চোখও লম্বা ফাটলের মতো। তাদের সাথে একটি কাজীও ছিল এবং সে ছিল সাক্ষী। সুতরাং কাজী বিয়ের পয়গাম দিল এবং বিয়ে পড়িয়ে দিল, যাহা আমি বাধ্য হয়ে মেনে নিলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না। এরপর ওরা সবাই সেখান থেকে চলে গেল এবং সেই মহিলা ফির আবার আমার কাছে চলে এলো। এবার ওই মহিলার সঙ্গে ছিল একটি সুন্দরী মেয়ে, তার চোখও ছিল তার মায়ের মতো। মেয়েটির মা মেয়েটিকে আমার কাছে রেখে চলে গেল। ফলে আমার ভয়ভীতি আরো বৃদ্ধি পেল। আমি আমার সঙ্গীদের জাগানোর উদ্দেশ্যে কাকর ছুঁড়ে মারতে লাগলাম, কিন্তু ওদের মধ্য থেকে কেউ উঠল না। তখন অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে লাগলাম। এরপরে ওখান থেকে বেরিয়ে পড়ার সময় এলো। আমরা রওনা দিলাম, কিন্তু সেই মেয়েটি আমাকে ছাড়ছিল না। সেও আমার সঙ্গে রওনা দিল। এই অবস্থায় 3 দিন আমার সঙ্গে কেটে গেল, আর ওই মেয়েটি আমার সঙ্গেই ছিল। 4 দিনের মাথায় সেই আগের মহিলাটি এলো এবং বলল, সম্ভবত এই মেয়েকে তোমার পছন্দ হয়নি, মনে হয় তুমি এর থেকে বিচ্ছেদ চাইছো। আমি সেই মহিলাকে বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। এই কথা শুনে সে বলল, তবে একে তুমি তালাক দিয়ে দাও। আমি তাকে তালাক দিলে সে আমার কাছ থেকে চলে যায়। পরে আর আমি ওই মেয়েকে কখনো দেখতে পাইনি। প্রিয় দর্শক, হাফিজ ফাতহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি তাকিউদ্দিন বিন দাকিকুল ইথ রহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি যে শেখ ইজদুদ্দিন বিন আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাজী আবু বকর ইবনুল আরাবি রহমাতুল্লাহ আলাইহি জিনের সাথে মানুষের বিয়েকে অস্বীকার করতেন এবং তিনি বলতেন, জিন সূক্ষ্ম একটা আত্মা বিশেষ আর মানুষ স্থল শরীর বিশিষ্ট, সুতরাং এরা উভয়ে একত্রিত হতে পারে না। তিনি আরো বলেছেন যে তিনি এক জিন মহিলাকে বিয়ে করেছিলেন, যে তার কাছে কিছুদিন ছিল। তারপর সে তাকে উটের হাড় ছুঁড়ে মেরে জখমি করে দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তার চেহারার সেই ক্ষতচিহ্ন তিনি তারপর দেখিয়েছিলেন। প্রিয় দর্শক, মানুষের যেরকম এই পৃথিবীতে বাড়িঘর রয়েছে, ঠিক তদ্রূপ কি জিন সম্প্রদায়ের পৃথিবীতে বাড়িঘর রয়েছে? সাধারণত জিন সম্প্রদায়েরা থাকে নাপাক নোংরা জায়গার মধ্যে, যেমন খেজুরের ঝাড়, ময়লার গাদা, নর্দমা, গোসলখানা প্রভৃতি এইরকম নোংরা জায়গার মধ্যে এই জিনরা বসবাস করে। এই কারণে গোসলখানা, ওটা বসার জায়গা, প্রকৃতি স্থানে নামাজ পড়তে মানা করা হয়েছে, কেননা এগুলো শয়তানের থাকার জায়গা। পায়খানাও হলো জিনদের ঘর। এই নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায়, সে যেন এই দোয়াটি অবশ্যই বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। প্রস্রাব পায়খানা যাওয়ার সময় কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, তাহলে তার ও জিনদের মধ্যে আড়াল স্থাপিত হয়, ফলে জিনরা তার লজ্জা স্থান বা নগ্ন অবস্থা দেখতে পায় না। হযরত বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা নবীজির সাথে এক সফরের মধ্যে কোনো এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। যাত্রা করতে করতে চলতে চলতে এক জায়গার মধ্যে আমরা আরাম করতেছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানায় গেলেন। আমি তার কাছে পানির পাত্র নিয়ে গেলাম। সেখানে আমি কিছু লোকের ঝগড়া বিবাদ ও চেঁচামেচি শুনলাম। এই ধরনের চেঁচামেচি আগে আমি কখনো শুনিনি। তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার পরে আমি তিনাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে লোকজনের ঝগড়া ও চেঁচামেচি শুনেছি, ওই ধরনের আওয়াজ মানুষের থেকে কখনো শুনিনি। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে মুসলিম জিন ও মুশরিক জিনেরা ঝগড়া করছিল। তারা আমার কাছে আবেদন করলো যে আমি যেন ওদের বাসস্থান ঠিক করে দিই। হযরতে আব্দুল্লাহ ইবনে জারজাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন।
লোকেরা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের রাবীকে জিজ্ঞাসা করে, গর্তে পেশাব করার অসুবিধার কারণ কি? তিনি বলেন, কথিত আছে গর্তে জিনেরা থাকে। এই জিনেরা পানির মধ্যেও থাকে, রাতের বেলা পানির মধ্যে জিনেরা বসবাস করে এবং ছোট্ট ছোট্ট বিলের মধ্যেও জিনরা বসবাস করে। প্রিয় দর্শক, জিনরা শরীয়তের অনুসারী হওয়ার বিষয়ে ইসলাম বিদগণ সবাই একমত পোষণ করেছেন। যেরকম মানুষ শরীয়তবিদ হয়ে থাকে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, তদ্রূপ জিনদের মধ্যে যারা মুসলিম জিন তারাও শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে। তবে এ কথা ভালো করে মনে রাখতে হবে যে জিনদের মধ্যে কোনো নবী ছিল না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষ সমগ্র জাতির জন্য নবী হিসাবে পৃথিবীতে এসেছেন। প্রিয় দর্শক, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে সফর করতেছিলেন। এমন সময় এক ঘূর্ণি হাওয়া এসে তাদেরকে কিছুটা উড়িয়ে নিয়ে যায়। হযরতে মুআজ বিন উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আমি হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটি লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাইছি। তিনি বললেন যে আমি এক সফরের মধ্যে বিশাল একটি মরুভূমির মধ্যে ছিলাম। এমন সময় আমার সামনে দুটো ঘূর্ণি হাওয়া এলো, একটা একদিক থেকে আরেকটা হাওয়া এলো আরেক দিক থেকে, এবং দুই হাওয়ার মধ্যে বিশাল একটা টক্কর লাগলো এবং মোকাবিলা হলো হাওয়ার মধ্যে। তারপর ঘূর্ণি হাওয়া দুটো আলাদা আলাদা হয়ে গেল। দুটো ঘূর্ণি হাওয়ার মধ্যে একটা ছিল আরেকটার চেয়ে বেশি জোরালো। এই ঘূর্ণি দুটো যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি গিয়ে দেখতে পেলাম যে ওখানে বহু সংখ্যক সাপ পড়ে মরে গিয়েছে। একসাথে এত সাপ আমার কখনো চোখে পড়েনি। ওই সাপগুলোর মধ্যে কোনো এক সাপের শরীর থেকে মৃগনাভির খুশবু আসছিল। আমি ওখানে আশ্চর্যবোধ মনে করলাম, সাপের গা থেকে এরকম খুশবু সুগন্ধি কি করে আসতে পারে। এবং আমি ওখানে একটি হালকা সবুজ রঙের সাপও দেখতে পেয়েছিলাম। আমি ওই সাপটাকে উল্টে পাল্টে দেখতে লাগলাম যাতে ভালো করে বুঝতে পারি যে এই সাপটার গা থেকেই এই সুগন্ধি আসছে কিনা। এইভাবে দেখে আমি জানতে পেলাম যে অবশ্যই এই সবুজ রঙের সাপের গা থেকেই সেই সুগন্ধি আসছিল। আমি ভাবছিলাম যে কোনো একটা বিশেষ ভালো কাজের জন্য তার গা থেকে এরকম সুগন্ধি আসছিল। আমি সেই সাপটিকে আমার পাগড়ির মধ্যে জড়িয়ে সেখানেই দাফন করে দিলাম। এরপর আমি নিজের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম, যাকে আমি দেখতে পাচ্ছিলাম না। সে আমাকে বলল, ওহে আল্লাহর বান্দা, এ তুমি কি করলে? আমি ওকে সব কথা বললাম, যা কিছু আমি দেখেছি। সে বলল, তুমি ঠিকই করেছো। ওরা দুই ঘূর্ণি হাওয়া ছিল, দুইটি জিনের দুই গোত্র, বনু শাইআন ও বনু আকিয়াস। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষ ও লড়াই হয়েছে। ওদের নিহতদের মধ্যে একজন ছিলেন সেই ব্যক্তি যাকে তুমি দেখেছো, এবং কাফন দাফন যার তুমি দিয়েছো, উনি ছিল সেই সম্মানিত জিনদের অন্তর্গত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পবিত্র কোরআন শুনেছিল। প্রিয় দর্শক, একজন সাহাবী জিনের মৃত্যুর ঘটনা না বললেই নয়। আমি অবশ্যই আপনাদেরকে একজন সাহাবী জিনের ঘটনা শোনাতে চাই। হযরত কাসিম বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমরা হযরত আবু রেজা আতারদ্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করি যে আপনার কাছে সেই জিনদের কোনো খবর আছে কি যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিল। এই প্রশ্ন শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন, আমি সেই কথা বলছি যা আমি খোদ দেখেছি এবং শুনেছি। ঘটনা হলো এই যে আমরা এক সফরে ছিলাম। পথিমধ্যে পানি পাওয়া যায় এমন এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম এবং নিজেদের তাঁবু সেখানেই ফেললাম। দুপুরে আমি আমার আরাম করার জন্য আমার তাঁবুতে চলে গেছি। এমন সময় দেখি তাঁবুর বাইরে একটি সাপ ছটফট করছে। আমি পানির পাত্র দিয়ে তার গায়ের উপরে ছিটিয়ে পানি দিয়ে দিলাম। সেই পানি পেয়ে সেই সাপটি শান্ত হলো। যখন আসরের নামাজ আদায় করি তখন সাপটি মারা গেল। আমি আমার থলে থেকে একটা সাদা কাপড় বের করে সাপটিকে জড়াই এবং গর্ত খুঁড়ে তাকে সেখানে দাফন করে দিই। তারপর বাকি দিন ও রাত আমরা সফর চালু রাখি। পরের দিন বেলা বাড়লে আমরা এক পানির জায়গার মধ্যে যাত্রা বিরতি দিই এবং সেখানেও তাঁবু ফেলি।
তারপর দুপুরে যখন আমি আরাম করছি এমন সময় বহু লোকের কণ্ঠ দুইবার আসসালামু আলাইকুমের আওয়াজ শুনলাম। ওই সালামদাতা 1, 10, 100, 1000 ছিল না, বরং ছিল তার চেয়েও বেশি। আমি ওদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? ওরা সবাই বলল, আমরা জিন। আল্লাহ আপনাকে বরকত দিন, আপনি আমাদের এমন একটি কাজ করে দিয়েছেন যার প্রতিদান দেবার সাধ্য আমাদের নেই। আমি জানতে চাইলাম, আমি তোমাদের জন্য কি কাজ করে দিয়েছি? ওরা বলল, যে সাপটি আপনার সামনে ইন্তেকাল করেছেন তিনি ছিলেন সেই সব শেষ জিনদের অন্তর্গত যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতের সৌভাগ্য হাসিল করেছিল। হযরত সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলো, আমরা আপনার সাথে নামাজ পড়ার জন্য আপনার মসজিদে কিভাবে আসব? আমরা তো আপনার থেকে বহু দূরের এলাকার মধ্যে বসবাস করি। তখন কোরআনের আয়াত নাজিল হলো, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদ আল্লাহর, সুতরাং যেখানে খুশি নামাজ পড়ে নেবে। নবীর মসজিদে এসে নামাজ পড়া জরুরি নয়, কেবল এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করবে না, যেমন ইহুদি ও খ্রিস্টানরা করে। প্রিয় দর্শক, একটি জিন সাপের আকার নিয়ে হজ করতে গিয়েছিল। হযরত আবু আজ-জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা হযরত আব্দুল্লাহ বিন সাফওয়ানের সাথে কাবা ঘরের কাছে বসেছিলাম। হঠাৎ দেখি একটি সাপ ইরাকি দরজা দিয়ে প্রবেশ করলো এবং 7 বার বাইতুল্লাহ শরীফের তওয়াফ করলো। তারপর হাজরে আসওয়াদের কাছে এসে তাকে চুমু দিল। তা দেখে হযরত আব্দুল্লাহ বিন সাফওয়ান বললেন, ওহে জিন, তুমি তোমার উমরা তো এখন পূর্ণ করেছো, অতএব এবার চলে যাও, কেননা আমাদের বাচ্চারা তোমাকে দেখে ভয় পাচ্ছে। সুতরাং সাপটি সেখান থেকে চলে গিয়েছিল। প্রিয় দর্শক, জাহেলিয়াতের যুগে জিতুয়া উপত্যকায় থাকতো একটি মহিলা জিন। তার কেবল একটি ছেলে ছিল, তার কোনো আর সন্তান ছিল না। এই জিন মহিলাটি তার সেই একমাত্র ছেলেকে খুবই ভালোবাসত। ছেলেটি তার গোত্রের মধ্যেও ছিল বড় সম্মানের পাত্র। এক সময় এই ছেলেটি বিয়ে করে স্ত্রীর কাছে যায়। তারপর 7 দিন পার হতে তার মাকে বলে, মা, আমি কাবা ঘরে দিনের বেলা 7 বার তওয়াফ করতে চাই। তার মা বলে, খোকা, তোমার তওয়াফের কথা শুনে কুরাইশ বংশের নাদানদের ব্যাপারে আমার ভয় হচ্ছে। ছেলেটি বলে, আশা করি আমি নির্বিঘ্নে নিরাপদে ফিরে আসব। এরপরে তার মা তাকে অনুমতি দিল এবং সে একটি সাপের রূপ ধরে রওনা হল। 7 বার বাইতুল্লাহ শরীফের তওয়াফ করলো এবং মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলো। তারপর ফিরে আসতে লাগলো। তখন বনু সাহাম গোত্রের এক যুবক সেই সাপটিকে দেখে এগিয়ে এলো এবং তাকে মেরে ফেললো। ফলে মক্কায় দাঙ্গার আগুন জ্বলে উঠল, এমনকি পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছিল না। হযরতে আবু তুফাইল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে, আমরা শুনেছি খুব লড়াই হয়েছিল। বড় ধরনের মান্যগণ্য জিনের হত্যার বদলাতেই সংঘটিত হয়। সকাল হতে দেখা গেল বানি সাহাম গোত্রের বহু মানুষ আপন আপন বিছানায় মরে পড়ে আছে। সেই যুবক ছাড়া 70 জন বুড়ো শেষ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, একবার হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খচ্চরের পিঠে সওয়ার হয়ে আপন সহযাত্রীদের সাথে সফর করতেছিলেন। পথ চলতে চলতে হঠাৎ রাস্তায় পড়ে থাকা এক মৃত জিনের কাছে পৌঁছালেন। সেখানে তিনি বাহন থেকে নেমে পড়ে হুকুম দিলেন, একে রাস্তা থেকে সরিয়ে দাও। তারপর তার জন্য একটি গর্ত খনন করালেন এবং তাতে সেই সাপটিকে দাফন করে দিলেন। তারপর গন্তব্যে রওনা হয়ে গেলেন। হঠাৎ এক জোরালো গলায় আওয়াজ শুনলেন। যদিও তিনি কাউকে দেখা পাচ্ছিলেন না, তবু আওয়াজটি শুনতে পাচ্ছিলেন, যে আওয়াজের মধ্যে বলা হচ্ছিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর তরফ থেকে আপনার কল্যাণ হোক। আমি এবং আমার ওই সাথী, যাকে আপনি এইমাত্র দাফন করলেন, সেই জিন দলের অন্তর্গত যাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি তোমার প্রতি একদল জিনকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনেছিল।